খাস কলকাতায় এবার গণপিটুনির অভিযোগ। বউবাজারে উদয়ন হোস্টেলে মোবাইল চোর সন্দেহে যুবককে বেধড়ক মার। হাসপাতালে যুবককে মৃত ঘোষণা। ঘটনায় ধৃত 14 জন ছাত্র ও প্রাক্তন ছাত্র। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 14 জন গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে 302, 365, 120 বি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ ব্যাংকশাল আদালতে পেশ। গতকাল গণপিটুনিতে মৃত্যু হয় এরশাদ আলমের। বৃহস্পতিবার এক আবাসিকের মোবাইল ফোন চুরি যায়। শুক্রবার সকালে এরশাদকে চোর সন্দেহে পাকড়াও করে মারধর শুরু হয়। হস্টেলের দোতলায় চলে ব্যাপক মারধর। পরে মেডিকেল কলেজে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। খাস কলকাতায় এবার গণপিটুনির অভিযোগ। বউবাজারের উদয়ন হোস্টেলে যুবককে বেধড়ক মারধর। পরবর্তী খেলে হাসপাতালে নিয়ে গেলে সেই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুস্মিত, যে 14 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই 14 জনকেই গ্রেপ্তার করা হলো, কি কি খবর রয়েছে? আর দেখো, মূলত কাল 15 থেকে 16 জনকে আটক করেছিল পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মতিপাড়া থানায় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে, অর্থাৎ রাত ভোর জিজ্ঞাসাবাদ চলে বলা যেতে পারে। তারপরে কিন্তু আজ সকালবেলায় তাদের কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে, অর্থাৎ আজ ভ্যানসাল কোর্টে তাদের পেশ করা হবে। অর্থাৎ বলা যেতে পারে যে এই 14 থেকে 15 জন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু প্রত্যেকেই ছাত্র নন, যেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তো তার মধ্যে যে হোস্টেলের যারা আবাসিক রয়েছেন তারা যেমন রয়েছেন, হোস্টেলের যে সিকিউরিটি রয়েছেন তিনি রয়েছেন এবং হোস্টেলের যে মেন্টর তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে বলা যেতে পারে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে এবং তাদেরকে আজকে ভ্যানসাল কোর্টে তাদের পেশ করা হবে। তবে এই ধরনের মর্মান্তিক ঘটনা যে শহরের বুকে বারংবার ঘটছে সেটা কিন্তু নজর যাতে পড়ে। এবং তারপরে তোমাকে যেমনটা বলেছিলাম এর আগেও, তো যে এই ঘটনা যখন ঘটেছে সেই ঘটনার বেশ কিছুক্ষণ আগে থেকে বেশ কিছুক্ষণ পর পর্যন্ত ওই এলাকার আর সমস্ত সিসিটিভির ফুটেজ কলকাতা পুলিশ খতিয়ে দেখেছে এবং সেই ফুটেজ অনুসারে তারা জানিয়েছেন এবং প্রত্যক্ষদর্শী যারা তারা কিন্তু কালকে দাবি করেছিলেন যে এই ঘটনার সময় যখন তাকে মারধর করা হচ্ছিল তো তখন তাদের এই সিকিউরিটি তাদের ভেতরে ঢুকতে দেননি। সিকিউরিটি যদি তাদের ভেতরে ঢুকতে দিত তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত যুবক, তাহলে তাকে এরম ভাবে মরতে হতো না। এবং যখন সে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে তখনও পর্যন্ত তাকে ঢুকতে দেয়নি। তারা বাধ্য হয়ে 100 নম্বর ডায়াল করে এবং সেখানে লোকাল থানার পুলিশ সেখানে আসে, এসে সেই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। এই যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে গিয়েছে কালকে রাত ভর এবং আগামী দিনেও তদন্ত চালাবে, সেই জন্যই কিন্তু তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের আজকে ভ্যানসাল কোর্টে আদালতে যখন তাদের পেশ করা হবে তাদেরকে তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবে এবং নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। আর শুধুমাত্র মোবাইল চোর সন্দেহে একজনকে পিটিয়ে মারা হলো সেই বিষয়টা কিন্তু তারা জানার চেষ্টা করবে, সেই কারণে কিন্তু তারা তাদের হেফাজতে চাইবে, এমনটাই কিন্তু খবর হয়েছে। সুমিত, সুস্মিত, সব থেকে মর্মান্তিক এবং সব থেকে দুঃখজনক ঘটনা এই যে এরশাদ এক বেলগাছিয়ার একটা জীর্ণ বস্তিতে বাস ছিল। এরশাদের দিন আনি দিন খায় অবস্থা। 2 সন্তান, স্ত্রী এবং দিদিকে নিয়ে বাস ছিল এরশাদের। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ একমাত্র রোজগারে ছিল এরশাদই, একটি টিভির দোকানে কাজ করতেন তিনি। দেখো, যেমনটা কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এই যে তারা কিন্তু ভাষা হারিয়েছে, তারা বাকরুদ্ধ হয়ে গিয়েছে এই ঘটনার সঙ্গে এবং তার পরিবারের লোকজনের সঙ্গে যেটা কথা বলে আমরা জানতে পেরেছি তার চুরি বা এই ধরনের কোনো রকম স্বভাব তার আগাগোড়াই ছিল না। তিনি টিভি সারাইয়ের কাজ করতেন একটি টিভির দোকানে, চাঁদনি চকের একটি টিভির দোকানে, এবং সেই হস্টেলে তাকে কেউ কম্পিউটারের ল্যাপটপের যে মনিটর রয়েছে সেই মনিটর সারানোর জন্য ডেকেছিল কিনা, আর তিনি কোনো টিভি সারাতে গিয়েছিলেন কিনা, তিনি কেন ওখানে গিয়েছিলেন সেইটা তাকে জিজ্ঞাসাবাদ না করে তাকে কেন এরকম ধরনের মারা হলো এবং শুধু মার নয় তাকে মেরে ফেলা হলো সেই প্রশ্ন কিন্তু তারা পরিবারের লোকজন তুলছে এবং তারা দাবি চাইছে যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং সঠিক শাস্তি যারা এই ঘটনার সঙ্গে দোষী তারা যেন সঠিক শাস্তি পায়, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। বেশ সুস্মিত, আমরা আবারও পরে এই ঘটনার দিকে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।